আলহামদুলিল্লাহ আজকে ৩ জায়গায় ডেলিভারি ছিল। তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে ৩ জায়গায় সুন্দরভাবে ডেলিভারিটা সম্পূর্ণভাবে পৌঁছাতে পারিছি। প্রথম যে ডেলিভারিটা কনফার্ম করি সেটা হলো আর কি সাভার যায়। তো আমার এখান থেকে আর কি মূলত রাবেয়া পরিবহনে আর কি ডেলিভারিটা সম্পূর্ণভাবে কমপ্লিট করে দেয়। ইনশাল্লাহ উনি 10টা বা 10:30টার ভিতরে আর কি মুরগিগুলো পায়ে যায় হাতে। আর বাকি যে দুটা ডেলিভারি ছিল সেটা ছিল হচ্ছে একটা হচ্ছে পিরোজপুর আর একটা ছিল ফরিদপুর। তো এই পিরোজপুরের যে ডেলিভারিটা ছিল 100 পিস ফার্মি মুরগির বাচ্চা, তো এই বাচ্চাটা ডেলিভারি দিতে গিয়ে আমার যে পরিশ্রমটা হয় আর যে কষ্টটা হয় সেটা যদি আমি ফুল ভিডিওতে দেখাতে পারতাম। যেহেতু ক্যামেরাম্যান আমি একাই এবং ভিডিও ম্যান সেটাও আমি একা, সবকিছু আমি একাই করি, সেক্ষেত্রে আর কি সম্পূর্ণ ভিডিওটা দেখাইতে পারি নাই। তবে আমি এখানে একটু বলি, এই পিরোজপুর মাল পাঠাইতে গিয়ে আমার 3 থেকে 4 ঘন্টা বাসের জন্য বসে থাকা লাগে। মানে প্রথম টিপের বাস হচ্ছে সকাল 10টায়, সেই বাসটা না পেয়ে আমি একটা অন্য বাসে উঠাই দিই, মানে পিরোজপুরের বাসে না, সেটা হলো যশোর খুলনা যে বাসটা আছে সেই বাসে আর কি মূলত আমি এই পার্সেলগুলো উঠাই দেই। এই পার্সেলগুলো মূলত আর কি পিরোজপুর যাওয়ার কথা ছিল, তো সেইটা না যায় আর কি মূলত গোপালগঞ্জ পর্যন্ত আর কি দেই। গোপালগঞ্জ পর থেকে আর কি তারা রিসিভ করে নিয়ে যায়। তো আলহামদুলিল্লাহ সুস্থভাবে সবলভাবে এই পার্সেলগুলো উনি যারা সুন্দরভাবে রিসিভ করে নিয়েছে। আর বাকি যে পার্সেলটা ছিল সেটা ফরিদপুর সদরের ভিতরেই সুন্দরভাবে পৌঁছায় দিয়েছি। তো এই 40টা ফার্মি মুরগি আমার এক বড় ভাই বলতে কি আমার বয়সেরই, তো সে আমাকে যে পরিমাণ হেল্প করেছে এই পার্সেলটা ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে তা বলার বাইরে। তো তাকে হাজার হাজার শুকরিয়া জানাই যে ভাই আমার এত পরিশ্রম করে এই রোদের ভিতরে আমার সাথে যে মানে এক কথায় ম্যানেজ করে দিয়েছে, তাকে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তো যাই হোক, আজকে সারাটা দিন অনেকটা পরিশ্রম হয়ে গেছে। আমি সকাল 8টা 8:30টার দিকে আর কি বাইরে থেকে বের হই, একদম পৌঁছাইতে আর কি 4টা বেজে যায়। যেখানে আমার 1টার ভিতরেই বাড়ি চলে আসার কথা সেখানে আমার 4টা বেজে যায়। তো 4টা বেজে যায় কি কারণে সেটা আমি আগেই বলেছি। আমি ওই পার্সেলটা আর কি ডেলিভারি দিতে গিয়ে 3 থেকে 4 ঘন্টা বসে থাকা লাগে। আর আমি যেহেতু ফরিদপুর সদরে নতুন, আমি ওরকম ভাবে বাস টার্মিনাল জানি না, সেক্ষেত্রে আর কি আমার কাছে আরো একটু বিরক্ত ফিল হয়েছে। তো যেহেতু যদি রাজবাড়ির ভিতরে থাকতো তাহলে ইনশাল্লাহ আমি যে কোনো জায়গা থেকে দিতে পারতাম। তো রাজবাড়ি থেকে আর কি মূলত বরিশাল ওই লাইনে আর কি বাসগুলো যায়, পিরোজপুর বাস যায় না, সেক্ষেত্রে আর কি মূলত ফরিদপুর এসে বাসটা আর কি পার্সেলটা দেওয়া হয়েছে। আপনারা জানেন এবং আমি ভিডিওর মাধ্যমে বলেও দিছিলাম যে আমি 1000 ফার্মি মুরগি তুলছিলাম আপনাদের জন্য, এক কথায় বোর্ডিং কমপ্লিট করার পরে আর কি বিক্রি করতে চাইছিলাম। তো আপনারা যেভাবে আমাকে SMS করতেছিলেন, তো আমি বোর্ডিং সম্পূর্ণ না করে আর কি বিক্রি করা লাগলো। বোর্ডিং সম্পূর্ণ না করে বলতে কি 1 মাস অবধি আর কি আমি লালন পালন করতে চাইছিলাম। বোর্ডিং সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, কারণ একটা বাচ্চা সর্বোচ্চ 10 দিন বোর্ডিং করতে হয়, এটা আমরা সবাই জানি। আমার 1000 বাচ্চার ভিতর থেকে প্রায় 250 বাচ্চা আর কি মূলত আজকে দিন অবধি সেল হয়ে গেছে। আর প্রায় 700 মানে 750 মতন বাচ্চা আছে। তো এটাও আর কি আবার আজকে রাত্রে কিছু বুকিং হয়েছে, ইনশাল্লাহ কালকে ডেলিভারি না দিলেও হয়তো পরশুদিনকে ডেলিভারি দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা মূলত এই বিষয় নিয়েই ছিল, আর বেশি বড় করতে চাচ্ছি না, এখানে শেষ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকে নতুন আর একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।